যুদ্ধ আবহের মধ্যে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। অ্যাপস্টেইন কাণ্ডে তছঞ্ছ বহু জীবন। যুদ্ধবিরতির পর গাজায় একদিনে সর্বোচ্চ নিহত। মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ। যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই পরমাণু সংকট নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী শুক্রবার ওমানে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছেন। হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনী একটি মার্কিন পতাকাবাহী তেলের ট্যাঙ্কারকে ধাওয়া করেছে বলে খবর পাওয়া গেছে। একই সময় মার্কিন বাহিনী তাদের বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে খারাপ কিছু ঘটতে পারে। এতে পারস্পরিক হামলার আশঙ্কা বাড়ছে এবং পরিস্থিতি বড় সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইতোমধ্যে জানিয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। এটিকে তারা আলোচনার লাল রেখা হিসেবে দেখছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী কেন্নাজ্য ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনা চালানোর নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর নিরাপত্তার জন্য একটি F-35C যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে শাহেদ-139 মডেলের একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনকে ঘিরে নতুন প্রকাশিত প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এতে বহু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসায় বিতর্ক আরও গভীর হয়েছে এবং অনেকের ব্যক্তিগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিচয় গোপন রাখার শর্ত ভঙ্গের অভিযোগ ওঠায় মার্কিন বিচার বিভাগ হাজারো নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের দাবি তথ্য সম্পাদনায় ত্রুটির কারণে শতাধিক মানুষের পরিচয় ফাঁস হয়েছে, যা তাদের নতুন করে মানসিক যন্ত্রণায় ফেলেছে। বিচার বিভাগ জানিয়েছে, সব ভুল প্রযুক্তিগত বা মানবিক ত্রুটির কারণে হয়েছে এবং অভিযোগ ওঠা নথিগুলো সংশোধনের জন্য সরানো হয়েছে। নতুন করে আরও নথি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। আইনজীবীরা এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভুক্তভোগীদের গোপনীয়তার অন্যতম বড় লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়ায় তারা হুমকি পর্যন্ত পেয়েছেন। অ্যাপস্টেইন সংক্রান্ত এই নথিতে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু পরিচিত নাম উঠে এসেছে, যার ফলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাপ তৈরি হয়েছে। কেউ তদন্তের মুখে পড়েছেন, কেউ পদ ছাড়তে বাধ্য হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যার মধ্যে 11 বছর বয়সী এক কন্যাও আছে। গাজার তুফা ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে অন্তত 14 জন নিহত হন। দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলায় আরও 4 জন প্রাণ হারান। আল মাওয়াশি উপকূলীয় এলাকায় বিমান হামলায় নিহত হন আরও 2 জন। নিহতদের একজন ছিলেন জরুরি সেবা কর্মী। খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সাম্প্রতিক হামলা গাজাবাসীর জন্য স্বস্তি বয়ে আনেনি এবং আকাশে ড্রোনের উপস্থিতি আরও হামলার আশঙ্কা বাড়াচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, উত্তর গাজায় তাদের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সাঁজোয়া ইউনিট ও বিমান হামলা চালানো হয়েছে। ইয়েলো লাইন নামে পরিচিত সামরিক এলাকার অবস্থান পরিবর্তন হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার 1 মাস পূর্তিতে মঙ্গলবার তার সমর্থকেরা রাজপথে নামেন। ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস, এই স্লোগানে মুখর ছিল মিছিল। 1 মাস আগে মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে নিউ ইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়। অভিযানে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন। তাকে একদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে হচ্ছে, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থনও বজায় রাখতে হচ্ছে। সরকারের আহ্বানে আয়োজিত এই মিছিলে বহু সরকারি কর্মচারী অংশ নেন। অনেকেই মাদুরোর ছবি বহন করেন এবং সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের আদর্শভিত্তিক চাবিস্তা আন্দোলনের প্রতীক লাল পোশাক পরে ভেনেজুয়েলার পতাকা হাতে মিছিল করেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন এর ফলে বিশ্ব নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকিতে পড়তে পারে। 2010 সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশকে নির্দিষ্ট সীমার মধ্যে পারমাণবিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান রাখার বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি পারস্পরিক পরিদর্শনের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। তবে কোভিড-19 মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে সেই পরিদর্শন কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে স্পষ্ট মন্তব্য না করে বলেছেন, প্রয়োজনে আরও ভালো চুক্তি করা হবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 বছরের জন্য স্বেচ্ছায় চুক্তির শর্ত মেনে চলার প্রস্তাব দিয়েছেন, যা এখন যুক্তরাষ্ট্রের সম্মতির ওপর নির্ভর করছে। বিশেষজ্ঞদের মতে নতুন কোনো চুক্তি না হলে দুই দেশই দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারে। যদিও তাৎক্ষণিক বড় পরিবর্তন সম্ভব, নয়তো 1 বছরের মধ্যেই অস্ত্র বৃদ্ধি ঘটার আশঙ্কা রয়েছে।